যদি বাংলায় ওয়াকাফ নিয়ে আন্দোলন করে, ওয়াকাফের বিষয়ে বাড়াবাড়ি করে, সব থেকে বড় দুশমন আমি হব। শুনছেন না শুনেন? এই বলেছে না বলেন? ওই সংবিধান কি বলে, ওয়াকাফ বিরোধী, ইসলাম বিরোধী। আমি অনেক আগে থেকে বলছি না বলিনি যে ঘোমটা দিচ্ছে, ঘোমটার পিছনে ইসলামের বড় দুশমন একটা আছে। ঘোমটার পিছনে মসজিদ মাদ্রাসার বড় দুশমন একটা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, প্রকাশ্য দুশমন আমার উম্মতের ক্ষতি করতে পারবে না, আমার উম্মতের ক্ষতি করবে ছদ্মবেশী বন্ধু সুরাতে দুশমন যারা কেন্দ্রে যে বসে আছে, আমাদের প্রকাশ্য দুশমন। ওরা যদি সামনাসামনি আসে, আলহামদুলিল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমাদের মোকাবেলায় পারবে না, কিন্তু এই গাদ্দার গুলোকে দিয়ে আমাদেরকে বেঁধে ফেলছে ওরা। তাই এই মুনাফিক চিনা দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আজকে চেতনা ফিরেছে, আর কোন বেঈমান মুনাফিকের উপরে ভরসা করব না। আমরা নিজেদের মসজিদ নিজেদের হাতে রাখবো, আমরা নিজেরাই মসজিদে নামাজ পড়ে মসজিদকে আবাদ করব, আমরা আমাদের কোরআনের মাহফিলকে আবাদ করব, আমরা দ্বীনি কালচারের মধ্যে থাকব। হতে পারে আমি ব্যবসায়ী, হতে পারে আমি চাকরিজীবী, কিন্তু আমার ইউনিফর্ম, আমার কালচার, আমার নবী যে কালচার দিয়েছে ওই কালচারের উপরে থাকবো। মালিক আপনি একটা বার আমায় মাফ করে দেন, আমাদের আর একটা বার সুযোগ দেন। আমি আপনাকে জানাচ্ছি, আমার আল্লাহ হলেন তিনি যিনি বদরের জমিনে 313 জনকে দিয়ে বিজয় দিয়েছে। আমার আল্লাহ তো তিনি যিনি সালাউদ্দিন আইবির নেতৃত্বে 12,000 দিয়ে মসজিদে আকসাকে উদ্ধার করিয়েছে। আমার আল্লাহ তো তিনি মুজাদ্দিদ আল-ফেসানির নেতৃত্বে হতভাগা জালিম আকবরের সাম্রাজ্যকে মিটিয়েছে। আমার আল্লাহ তো তিনি এক মঈনুদ্দিন আজমিরির দ্বারা এই ভারতবর্ষে অত্যাচার অন্ধকারকে খতম করে তার দ্বারা আলো জ্বালিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পরিবর্তন হতে হবে না, হবে না? কথা বলে। ওই ছেলেটা কি করছে মোবাইল চালিয়ে? ওই যে সামনে, হ্যাঁ শুয়ে দাও। হ্যাঁ ঠিক আছে। শুনছেন না শোনেন না? আমার কথা শুনছেন? দেখলেন বীজখানে ডিস্টার্ব হলি গন্ডগোল, হাজারো রকম ব্রেন নিয়ে ঘুরে বেড়াচ্ছি না আমরা, হাজারো টেনশন। এ চোখ দিয়ে যা দেখছি, এ চোখে তো দেখতে পাচ্ছেন না, আমি তো এ চোখ দিয়ে দেখছি। আগামী দিন আমাদের চোখের সামনে আমাদের মা বেটিদেরকে বেঁধে, আমাদের বেঁধে রেপ করবে, আমরা কিছু করতে পারবো না। আগামী দিনে চোখ দিয়ে যা দেখছি, আমাদের মধ্যেই একটা কোন ছেলে অমুসলিম ঘরের দাবিদার হঠাৎ করে ইসলামের বিরুদ্ধে কিছু কথা বলবে, তাকে বলানো হবে গরমে আছে তো যাক, আমি মূল জায়গায় ফিরে আসছি, একটু পাখাটার ব্যবস্থা করলে ভালো হয়। মাই বলে হা কি করবে, ওয়াজ করছে নাকি? তোমরা হাওয়া খেয়ে কি করবে? দাও না, একটু ঘুরিয়ে দাও না, একটু ময়া দয়াও নেই। যেটা লোক আজ করছে, কষ্ট হচ্ছে। ও এখানে রয়েছে, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, থাক থাক, ঠিক আছে ঠিক আছে। না না না, সামনে দিলে অসুবিধা। শুনছেন ভাই জানারা, নলপুর আমার অনেক নতুন জায়গা, এই রাস্তা খারাপ বলে আসতে চাইনি, এরা আবার ধরেছে চাপাচুপি করে। গত বছর তো এসে পানিতে ভেসে গেছে, আবার এবারও দেখছিলাম যে অবস্থা যা হয়ে যাচ্ছে। কথাটার দিকে ফিরে আসি। তাহলে ইসলামের চরম দুশ্মনী করে যুগে যুগে একদল লোক এসেছে, যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চায়। যেমন একটা নাম বললাম ফিরআউন, আর একটা নমরুদ, সাদ্দাত, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এজিদ, আমার ভারতবর্ষে হতভাগা আকবর। এই ধরনের মেন্টালিটির লোক যারা, তারা ইসলামের যুগে যুগে বিরোধী করেছে। কেন? এরা ক্ষমতার জোরে নিজেকে খোদা মনে করে, এরা ক্ষমতার জোরে জুলুম করে, অত্যাচার করে, শোষণ করে, বেইনসাফি করে, মানুষগুলোকে কৃতদাস দাসী বানায়। আর ইসলাম কি বলছে?
জুলুম বন্ধ করার নাম, দাসত্ব প্রথাকে ভেঙে মিটিয়ে দিয়ে আল্লাহর সৃষ্টিকে আজাদ করার নাম, ক্ষুধার্ত মানুষকে খানা দিবার নাম, সমাজ থেকে নেশা জাতীয় দ্রব্যকে মুক্ত করার নাম, সমাজকে ইসলাম কল্যাণের নাম, ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, মানবতার নাম, প্রেমের নাম, ভ্রাতৃত্বের নাম, ঐক্যের নাম। আল্লাহর সৃষ্টিকেও বিপদে পড়লে সে যদি অমুসলিমও হয় বিপদ মুক্ত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই সকল জালিম অত্যাচারী ব্যক্তি যারা, তারা দেখছে ইসলাম যদি থাকে তাহলে আমার গুন্ডা রাজ, জুলুম রাজ, অত্যাচারী রাজ, মানুষের উপরে যে আমি খোদা হয়ে থাকবো, এটা থাকতে কেন ইসলামের আলোয় মানুষ প্রতিবাদ করা শেখে। কেন ইসলামের কথা হলো দুটো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। খুব মন দিয়ে শুনেন, পৃথিবীতে যত নবী এসেছে, 1 লক্ষ মতান্তর 2 লক্ষ 24,000 নবী রাসূল, সবাই দুটো কাজ করেছে, অন্যায়কে মিটিয়েছে, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছে। আমাদেরও কাজ দুটো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ কোরআনে বলছে, হে উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে আমি দুটো কাজ দিয়েছি, যদি তোমরা শ্রেষ্ঠ উম্মত হতে চাও, জান্নাত যদি চাও, দুটো কাজ। নাম্বার 1, অন্যায় দেখলে মিটাও, অন্যায় দেখলে মিটাও। এবারে অন্যায় মিটাতে গিয়ে যদি জান লাগে জান দাও, মাল লাগে মাল দাও, এবং আমার সৃষ্টি জমিনের উপরে মানুষ জাতিকে নিরাপদের ব্যবস্থা করার জন্য যদি যুদ্ধ করতে হয় যুদ্ধ করো, অসহায়কে বাঁচার ব্যবস্থা করো, এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দাড়ির নাম, টুপির নাম, দাড়ির নাম, টুপির নাম, নামাজ, রোজা, হজ, যাকাতের নাম শুধু ইসলাম তা নয়। ইসলাম হলো আল্লাহর জমিনে অন্যায় মুক্ত করে সভ্য সমাজ। আমি 100% বলে দিলাম ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? ইনশাআল্লাহ বলতে আমার ধর্মীয় সিস্টেম, কিন্তু 100% ইসলাম ছিল, আছে, থাকবে, এটা নিয়ে নিশ্চিন্তায় ঘুমাকে যান। কিন্তু আমরা ইসলামের মধ্যে থাকতে পারবো তো? এটাই হলো আমাদের ছেলেগুলো ইসলামের মধ্যে থাকতে পারবে তো? এবারে যদি মনে হয় যদি আমরা না থাকি, আমাদের ছেলেরা যদি না থাকে, তো থাকবে কারা? আল্লাহ তিনি, যিনি তার দিনের জন্য নতুন প্রজন্ম তৈরি করছে। দেখুন না, ইউরোপ মহাদেশ বলছে 40-এর মধ্যে সংখ্যা গুরু হবে কে? ইসলাম তৈরি করছে। দেখছেন তো, তাদের বাপ দাদা কেউ ইসলামে ছিল না, তৈরি করছে নতুন প্রজেক্ট। শুনছেন? ঠিক তেমনি আমার ভারতবর্ষে বাবরি মসজিদে যে আঘাত দিয়েছে সর্বপ্রথম, আল্লাহ তাকে ইসলাম কবুল করিয়ে 100টা মসজিদ বানিয়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম কন্টিনিউ হাজার হাজার নতুন নতুন তৈরি হচ্ছে। কিন্তু আমরা কি হবে? খুব ঠান্ডা মাথায় শুনুন, আমাদেরকে আল্লাহ একটা নিয়ামত দিয়েছিল, ওই নিয়ামতটা হলো ইসলাম। আমরা ইসলামকে গুরুত্ব দিইনি, আল্লাহ কেড়ে নিচ্ছে আমাদের থেকে, কেড়ে নিচ্ছে, অন্যজনকে দিয়ে দিচ্ছে, এলে তুই ইসলাম লে। শুনছেন কেন আমরা গুরুত্ব দিইনি? খেয়াল করে দেখুন, মসজিদ গুলো আমরা যাই, যুবকরা কথা বলুন, আমরা যুবক গুলো মসজিদে যাইনি বলেই তো একদল অশুভ শক্তি মসজিদের সামনে এসে আছে। আমরা মসজিদে যাই না বলেই তো একদল অশুভ শক্তি মসজিদের নামে আইন তৈরি করে ভাঙার চেষ্টা করে। আমরা মসজিদে যাইনি বলেই তো কলিকাতার মতো শহরে 70টার উপরে মসজিদে শোর কুকুর চলছে। আমরা যাইনি, তাহলে বলুন আমরা আল্লাহর ঘরকে অপমান করছি, আল্লাহ আমাদের থেকে তার ঘরকে কেড়ে নেবে। এই ঘরের মোকাবেক কি খোদা নয়? আল্লাহ নতুন প্রজন্মের দ্বারা আরো অনেক ঘর বানিয়ে নেবে। শুনছেন? কিন্তু আল্লাহ আমাদেরকে জিল্লাত দেবে, শাস্তি দেবে। এই শাস্তি দিবার জন্য আল্লাহ জালিমকে বসিয়ে দিয়েছে।
আর জালিম বসে আইন করছে কি মসজিদ মাদ্রাসা কবরস্থান সব ভাঙবো। শুনছেন তো নাকি? এবারে তুমি যদি বলো এর প্রতিরোধ করব না, ইসলাম বলছে অন্যায়ের যে প্রতিরোধ করে না তার মধ্যে ঈমান নাই। একদিন আমরা মরছিলাম গুনাহগার হয়ে, এবারে যদি অন্যায়ের প্রতিরোধ না করি বেঈমানের মধ্যে, আর বেঈমান হয়ে যদি মরো আমার আল্লাহর লস নাকি? এই আল্লাহর কোন লস আছে? তাহলে মরবে কারা, ঠকবো কারা? তাহলে কি ফাঁসা ফেসেছি আমরা, বুঝতে পেরেছো? এই সব কিছুর জন্য দোষী কারা? আমরা। যদি 10 বছর আগে থেকে আমরা ভাবতাম যে ধর্মটা আমাদের, কারবার যেমন করছি, দুনিয়াদারি যেমন করছি, আমার মসজিদের সম্মান গুরুত্ব, আমার জলসার সম্মান গুরুত্ব, আমার দ্বীনের সম্মান গুরুত্ব, আমার ওয়াকফের সম্মান গুরুত্ব, আমাদেরকে খেয়াল রাখা দরকার। আমার মসজিদের দায়িত্ব বেঈমানের হাতে, আমার ওয়াকফের দায়িত্ব মুনাফিকের হাতে, তাহলে তারা কখনো আমার মসজিদ মাদ্রাসা নিরপেক্ষ রাখতে পারে না। এটা আমাদের ভাবা দরকার। আগে ছিল না, ছিল না, কিন্তু আমরা করি। আমরা তো শুধু পেটের জন্যই ব্যস্ত। কিন্তু এখানেও বলবো মাইয়ুস হইও না। আল্লাহ বলেছেন মাইয়ুস হইও না। মাইয়ুস হওয়াটা হলো কুফরি। এই জায়গা থেকেও বাঁচার কি উপায় নেই? আছে। কে বলেছে? আছে। আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে। তওবা করো, মালিকের কাছে সিজদায় পড়ে কাঁদো যে আল্লাহ ভুল করেছি। আজ আমাদের ইনসাফের সমাজ, ইনসানিয়াতের সমাজ নাই প্রতিষ্ঠিত, সাম্য প্রতিষ্ঠিত। এই জমিনের উপরে আল্লাহর সৃষ্টি হাসবে, খোদার্ত মানুষ খানা পাবে, এতিম সাহারা পাবে, বিধবা মর্যাদা পাবে। সে এতিম হিন্দুর হতে পারে, সে বিধবা অমুসলিম হতে পারে, সেও যেন নিরাপদে থাকে। এরকম সমাজ ব্যবস্থা করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেমন নামাজ পড়া ফরজ, ওটা ব্যক্তি জীবনের আমল। আমি নামাজ পড়ি, আপনাদের উপকার হবে। আপনি নামাজ পড়লে আমার উপকার হবে, যে পড়বে তার উপকার। কিন্তু সমাজকে যদি সুদ মুক্ত করা যায়, ঘুষ মুক্ত করা যায়, মদ মুক্ত করা যায়, রেপ মুক্ত করা যায়, চোর মুক্ত করা যায়, দুর্নীতি মুক্ত করা যায়, অত্যাচারী শাসক মুক্ত যদি সমাজ তৈরি করা যায়, তাহলে আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি নিরাপদে থাকবে না, থাকবে না। এটা হলো ইসলামের প্রথম কাজ। নবী আমার নবুয়াতের ঘোষণার পর 11টা বছর ধরে পৃথিবীর বুকে অত্যাচারী শাসকদের বিরুদ্ধে রাসূল লড়াই করেছে। অত্যাচারী শাসকদের ঘরে অত্যাচার বন্ধ করার জন্য চিঠি করেছে, তোমরা যদি অত্যাচার বন্ধ না করো, মুহাম্মদ রাসূল গরিবদের পক্ষে, এতিমদের পক্ষে, বিধবাদের পক্ষে, অসহায়ের পক্ষে, খোদাত্মদের পক্ষে দাঁড়িয়ে তোমাদের বিরুদ্ধে মুহাম্মদ রাসূল কিন্তু সংগ্রাম করবে। এই 11টা বছর ধরে আল্লাহ নবী প্রত্যেকটা মানুষের জন্য লড়েছে। তাদের ধর্ম তখন ইসলাম ছিল না, আমার নবীর ব্যবহারে তারা ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা যদি প্রকৃত মুসলমান হই, তাহলে মুসলমান হোক, কি বলে আদিবাসী হোক, দলিত হোক, সাঁওতাল হোক, এসসি হোক, এসটি হোক, কোন জাতির উপরে কোন জালিম জুলুম করবে আমরা মেনে নিতে পারি না। আমরা নবীর উম্মতের কাজ হলো আল্লাহর সৃষ্টি, তার উপরে যে জুলুম করবে তার বিরুদ্ধে লড়াই করে মুসলিম হিন্দু, মুসলিম আদিবাসী, মুসলিম সাঁওতাল, মুসলিম দলিত, কোন ধর্মের মুসলিম গুণকে যার উপরে জুলুম হয় তাকে মুসলিম বলা হয়, তার পাশে দাঁড়িয়ে তাকে আজাদ করতে হবে জালিমের হাত থেকে। এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন এই ইসলামকে জালিমরা ভয় খাবে না, খাবে না? আর এই ইসলামের আলোচনা যারা করবে সেই উলামাদের ওয়াজকে ব্যান করা হয়, সেই উলামাদের ওয়াজ করতে বাধা দেওয়া হয়, সেই উলামাদেরকে ডিস্টার্ব করা হয়। আর যারা শুধু মহব্বতের কথা বলে চলে যাবে, দুনিয়ায় যা হচ্ছে হোক গে যাক, আবার যদি একটু জালিমদের গা ঘেঁষে কথা বলে, তাদের জন্য তো ভিআইপি ব্যাপার থাকবে।
কথা বুঝছেন? তাহলে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে ইসলামের বিরোধী করার কারণ কি, তাই তো নাকি? আজকে আমরা শুনতাম আমেরিকা ইসলামের পিছনে, জাপান ইসলামের বিরুদ্ধে ইসলামের পিছনে, ব্রিটেন ইসলামের পিছনে লেগেছে, ব্রাজিল ইসলামের পিছনে লেগেছে, রাশিয়া ইসলামের পিছনে লেগেছে, আমরা শুনতাম। আজকে অত্যন্ত দুঃখ ভরা দিল নিয়ে বলছি, আজ আমাদেরকে শুনতে হচ্ছে আমাদের এত সুন্দর একটা মাতৃভূমি, সেই ভারতবর্ষে এক অপদার্থ কেন্দ্র সরকার এসেছে, আসার পর থেকে কন্টিনিউ শুনতে পাচ্ছি আমার দেশেও একদল জালিম ইসলামের পিছনে লেগেছে। এটা সত্য না মিথ্যা? একটু জোরে বলুন। এই লাগার কারণ কি? যারা লেগেছে তাদেরকে দেখো, হয় ঘুষখোর, না দেশের মাল ঝেড়ে খায়, না এতিমের মাল ঝেড়ে খায়, না সমাজের গরিবের মাল ঝেড়ে খায়, না মিথ্যা কেস দেয়, না হয় লুটপাট করে, না হয় দাদাগিরি করে, না হয় ক্ষমতার জোরে অত্যাচারী, ক্ষমতার জোরে গুন্ডা বাহিনী দিয়ে রাজ ক্ষমতা দখল করে বসে আছে, কোন না কোন সমাজ বিরোধীর সঙ্গে জড়িয়ে আছে। দেখো তারা ইসলামের বিরোধী করছে, খেয়াল করে দেখো। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, ইসলাম তো অন্যায় মিটাবার নাম, নাই প্রতিষ্ঠিত করার নাম। আপনারা কি অন্যায়ের বিরুদ্ধে লড়বেন না? কিন্তু লড়ছেন কই? আমরা তো দেখছি মুখ ভর্তি দাড়ি মাথায় টুপি হাজি সাহেব, মুখ ভর্তি দাড়ি মাথায় টুপি পীর সাহেব, মুখ ভর্তি দাড়ি মাথায় টুপি মুফতি সাহেব, অনেক সাহেবকে দেখছি তো বিরোধী তো দূরের কথা, জালিমদের দালালি করছে। দালাল কথাটা কি খারাপ লেগে গেল? দালালকে দালাল ছাড়া কি বলবো? আল্লাহর ওলি বলবো? বলে আমি দেখছি না, দেখেন না আপনারা? তাহলে বলো কি হচ্ছে? আজকে এই বিরোধী হতে 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 আজকে কেন্দ্র সরকার একটা আইন তৈরি করেছে, আপনারা জানেন কি? ওয়াকফ কালা কানুন 2025 সংশোধনের নামে পুরো ইসলামের ঐতিহ্য, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা পুরো ভেঙে তছনছ করে দিবার একটা পরিকল্পনা করেছে। কেন? এদের টার্গেট হলো ইসলামকে মুছে দেব। আমি আজকে নতুন কথা বলছি না, আগে থেকেও বলি, গত পিছনে 10 বছর খুঁজুন, আমি ওয়াকফে আন্দোলন করছি, ওয়াকফে বুঝাচ্ছি, সমাজকে বলছি যে আসো, ওয়াকফ কিন্তু চলে যাচ্ছে। ওয়াকফ চলে যাওয়া মানে মসজিদ চলে যাবে। কোন মসজিদ গুলো? যে মসজিদ গুলো প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে মুসলমান আছে 1000 বছর, মানে 1000 বছরের মসজিদ। যে মসজিদ গুলো প্রমাণ দিচ্ছে ভারতে মুসলমান, কবর আছে 1000 বছরের, মাদ্রাসা আছে 1000 বছরের, তাহলে স্বাধীনতার আগে থেকেও এদেশে মুসলমান আছে, স্বাধীনতায় মুসলমানের অবদান আছে। এই ইতিহাস যতই তুমি চেপে দাও, আমার মসজিদ প্রমাণ করছে আমরা 1000 বছরের ধরে আছি। আমার কেরলের মসজিদ চিরামান প্রমাণ করছে 1400 বছর ধরে ভারতের বুকে আমরা রয়েছি। কিন্তু এই ঐতিহাসিক মসজিদ গুলো, কবরস্থান, মাদ্রাসা গুলো যদি মিটিয়ে দেওয়া হয়, তার মানে প্রমাণ হবে ভারতবর্ষে মুসলমান ছিল না, এরা এসেছে। তাই আগামী দিন আইন হবে, ভারতে থাকবে, ভোটার অধিকার থাকবে না। শুনছেন তো নাকি? তাহলে কোথায় আমাদেরকে মারতে চাইছে বুঝতে পারছেন? তাহলে এক আমার ধর্ম থেকে আমাদেরকে শেষ করছে। কিন্তু এটা কি নতুন আমি বলছি না, আগেও বলেছি। কিন্তু এই কথা বলাতে গাল আমায় খেতে হয়েছে না? বাপ তুলে মা তুলে গাল খেতে হয়েছে না? আহারে, এবারে কি হবে? তবে আপনাদেরকে আমি জানিয়ে দিই, অবশ্যই আলহামদুলিল্লাহ, আতর যত লারা হয় তার খুশবু তত জনগণ পায়। ইতিহাস থেকে আমি সাক্ষী পেয়েছি, ইসলামের বিরোধী যেখানে যত হয়েছে, ওই জায়গাটা তত বেশি ইসলামের শক্ত খাঁটি হয়েছে। আমেরিকাতে ডব্লিউ বুশ বলেছিল,
ইসলামকে রাখবো না, মুসলমান রাখবো না। ব্রিটেনের জমিনে ইসলামকে বন্ধ করে দিয়েছিল, আযান গুলোকে ব্যান করে দিয়েছিল, কিন্তু তারা যতই চেষ্টা করেছে তার ফল আজকে কি হয়েছে শোনে। এমন করে ডাব্লু বুশ বলেছিল ইসলামকে মিটিয়ে দেবো। আল্লাহ তারই ঘরেতে তার একটা কন্যা সন্তান ছিল, তাকে ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ আল্লাহ করিয়ে শুধু ইসলাম ধর্ম কবুল করেছে তা নয়, আল্লাহ পাক তিনাকে একটা হাফেজা, কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছে। আর একটু আগিয়ে চলো, যে ইউরোপ মহাদেশ পুরো ইসলামের বিরোধী, যারা নিজেদেরকে অন্যতম পৃথিবী বলতে চায়, এমন করে ইউরোপ মহাদেশ, যেমন আমরা এশিয়া মহাদেশ, এই ইউরোপ মহাদেশের মানুষেরা যারা ইসলামের ঘরে জন্ম নয়, তাদের সমীক্ষা তারা বলতে লেগেছে আগামী 40-45-এর মধ্যে ইউরোপ মহাদেশ হবে সংখ্যাগুরু ইসলাম। আরো জোরে বলুন সুবহান। বাপ ইসলামের দুশ্মন, ছেলে কলমা পড়েছে, শুনছেন? বাপ ইসলামের দুশ্মন, মেয়ে ইসলাম অ্যাকসেপ্ট করেছে। কেন? শিক্ষিত সমাজ ইসলামকে নিয়ে রিসার্চ করছে যে এত কিছু আছে, কারো পিছনে কেউ লাগে না, সবাই ইসলামের পিছনে কেন? ব্যাপারটা কি? তাহলে ব্যথা হওয়া সব জায়গায় খারাপ নয়, ব্যথা হওয়াটা কিছু ক্ষেত্রে আবার ভালো। যেমন ব্যথা যদি না হতো আব্বাস সিদ্দিকও দুনিয়ায় আসতো না, বলছি নাকি? ব্যথা না হলে আমার ভাইও দুনিয়ায় আপনারা আসতেন। তাহলে মায়েদের ব্যথা যত বাড়বে তার মানে একটা খুশির খবর আসছে। আজকে যে ব্যথা উঠেছে ইসলামের ওপরে, এ ব্যথা আগে উঠেছিল, আজও উঠছে। যখনই ব্যথা চরম সীমা অতিক্রম করেছে, তখনই কিন্তু একটা ফুটফুটে খবর পাওয়া গেছে, ইসলাম আরো বেশি মানুষের কাছে অ্যাকসেপ্ট ও গ্রহণযোগ্য হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে, নারী দিবে, লব্বাইক 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 লব্বাইক, দ্বীন ইসলাম নারী দিবে। কিন্তু কোরআনের আলোচনাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, দ্বীনের আলোচনাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। কেন? সত্য কথা যেন কেউ শুনতেও না পায়, ইসলামের বাণী কেউ যেন শুনতেও না পায়। তাই ব্যান করা হচ্ছে, বন্ধ করা হচ্ছে। আর এই সব কিছুর জন্য দোষী কিন্তু আমরা। শুনছেন? ইসলাম ছিল, আছে, থাকবে, এটা নিয়ে 100% নিশ্চিন্তায় ঘুমোকে যায়।